মুসলমানেরা, ড্যামরার যুবকেরা, দিলের কানটা লাগায় শোনো, আজকের ময়দানে যারা আসি, নিজের হিসাবটা নিজে মিলায় দেখো। তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মাফ না করেন, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পা দুইটা, আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের তো দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ দেখিয়া চড়লে 360টা মুকামের মধ্যে রুহটা শুধু দৌড়ায় আর করুণ নজর দিয়ে তাকায় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ওরে দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার রং তামাশায় পড়ে বুঝি মালিকরে ভুলে গেছো। এইবার একটু নিজের মনটা মিলা। আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা সন্তান সে মা বলে ডাকবে, ডাকের